ইতিহাসের পাতাটা উল্টে দেখুন তো একবার। ডাইনোসরাস বিলুপ্ত হয়েছিল একটা গ্রহাণুর আঘাতে, কিন্তু একটা জীবন্ত প্রাচীন সভ্যতাকে কিভাবে বিলুপ্ত করা হয় জানেন? বোমা বা বারুদ দিয়ে নয়, ধীরে ধীরে নিঃশব্দে, তাদের অস্তিত্বের শিকড় কেটে। বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম আজ ঠিক এই অলিখিত গণহত্যার মুখোমুখি। ভারত থেকে শুরু করে গ্লোবাল ম্যাপ, সবুজ পৃথিবীর বুকে লাল কালির দাগ কিন্তু স্পষ্ট হচ্ছে, অথচ পুরো বিশ্ব অদ্ভুত এক অন্ধত্ব নিয়ে চুপ করে বসে আছে দশকের পর দশক ধরে। মাত্র একটা সপ্তাহ, 9 তারিখ থেকে 14ই জুন 2026, এই 168 ঘন্টার ডায়েরিটা উল্টে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দুদের ওপর চলা এই আক্রমণ কোনো সাধারণ অপরাধ নয়, এটা একটা পরিকল্পিত চেইন অ্যাকশন। প্রথমে ঘৃণা ভাষণ দিয়ে মন বিষাক্ত করা হয়, তারপর শুরু হয় জমি দখল আর উৎসবের ওপর আকস্মিক হামলা। স্রেফ বেঁচে থাকার অপরাধে চলছে জোরপূর্বক ধর্মান্তর, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাজার বছরের পুরনো মন্দির আর পূজনীয় মূর্তি। এখানেই কিন্তু শেষ হচ্ছে না, মা বোনেদের ওপর নেমে আসছে পৈশাচিক যৌন হিংসা, আর পুরুষদের কপালে জুটছে নির্মম মৃত্যু। সাধারণ মানুষ ভাবেন এগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু না, এর পেছনে কাজ করছে আইনি ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের এক অদৃশ্য দেওয়াল, যা হিন্দুদের চারদিক থেকে কোণঠাসা করে ফেলছে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা জানতে পরের পর্বটা অবশ্যই দেখবেন। আইনি বৈষম্যের এক অদ্ভুত খেলা দেখুন বেঙ্গালুরুর সোমানাহাল্লিতে। কবরস্থানের নাম করে একটি মুসলিম পরিবারকে দেয়া হলো কয়েক কোটি টাকার একটি 6 একর জমি, অথচ স্থানীয় হাজার হাজার হিন্দুর শেষকৃত্যের জন্য পড়ে রয়েছে স্রেফ একটা খুদে শ্মশান। সবচেয়ে বড় আঘাত কি? ওই কবরস্থান বড় করতে গিয়ে রাতারাতি সরিয়ে দেওয়া হলো এলাকার একটি প্রাচীন হনুমান মন্দির। হিন্দুদের ঐতিহ্য আজ সেখানে চরম বিপন্ন। এরই মাঝে কর্ণাটকের ভাইরাল আর এক বিস্ফোরক দাবি, রাজ্যে নাকি প্রায় 20 লাখ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বাস করছে। সংখ্যার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এই অনুপ্রবেশের ফলে কর্ণাটকের ডেমোগ্রাফি এবং নিরাপত্তার যে মারাত্মক হুমকির মুখে, তার বলার অপেক্ষা রাখে না। এবার অপরাধের এমন এক অন্ধকার গ্রাফ দেখাবো যা আপনার ঘুম উড়িয়ে দেবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করা যাক। সেখানে আয়ুষ মালিক ওরফে মোহাম্মদ আলীর ধর্মান্তর নিয়ে তোলপাড়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ আর ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে জোরপূর্বক ধর্মান্তর করা হয়েছে। প্রশাসন এখন এর পেছনের মাস্টারমাইন্ডকে খুঁজছে। একটু পশ্চিমের দিকে চলুন, মহারাষ্ট্রের পালঘর। এক তরুণীকে ধর্ষণ এবং তার নাবালিকা বোনকে যৌন নির্যাতনের অভিযোগে কাঁপছে এলাকা। 22 বছরের এক নরপশুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনে মামলা ঠুকেছে পুলিশ। আর কর্ণাটকের ধারওয়াড়ে লালসার শিকার হয়ে প্রাণ হারালো তফসিলি জাতির এক নাবালিকা কিশোর। দিনের পর দিন প্রলোভন দেখিয়ে তাকে নোংরা নির্যাতন করা হয়েছিল। জনরোষের মুখে পড়ে পুলিশ 2 মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে কিছু ডিজিটাল ফুটেজও। এবার সংস্কৃতির ওপর আঘাত এক অদ্ভুত ও সূক্ষ্ম রূপ দেখুন আসামের গোয়ালপাড়া জেলায়। সেখানকার একটি স্কুলে এক ছাত্র টিফিনে করে নিয়ে এসেছিল গরুর মাংসের বিরিয়ানি। অভিযোগ, সে শুধু নিজেই খায়নি, বরং তার 2 জন হিন্দু সহপাঠীকে সেটি খেতে জোর জেদাজেদি এবং উৎসাহিত করে। স্কুলের ভেতরে ধর্মীয় ভাবাবেগে এমন চরম আঘাতের ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হিন্দু অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই ছাত্রের মায়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। শুরু হয়েছে করা আইনি তদন্ত। সীমান্ত পেরিয়ে এবার একটু আমরা ওপারের দিকে যাই, বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এখন দৈনিক রুটিন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, মিথ্যা ধর্ম অবমাননার অপবাদ, জমি দখল, মন্দির ভাঙচুর আর মা বোনেদের ওপর অত্যাচার চালিয়ে হিন্দুদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। যশোরের মনিরামপুর উপজেলার পারখাজোড়া মালোপাড়ার গ্রামে জমি বিবাদের নামে চলল সশস্ত্র তাণ্ডব। এক হিন্দু পরিবারের 8 জন সদস্যকে পিটিয়ে রক্তাক্ত করা হলো। তারা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর জয়পুরহাটে
স্রেফ ধান কাটার বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হলো দিনমজুর শ্যামলচন্দ্র মালিকে। এই নৃশংস হত্যাকাণ্ড পুরো এলাকায় সংখ্যালঘু হিন্দুদের মনে এক গভীর আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশে নির্যাতনের এই ধারা এবার আঘাত করল খোদ বিশ্বাসের মূলে। একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরে শ্রীরামচন্দ্রের মূর্তি গড়ার কাজ শুরু হতে না হতেই ফুঁসে উঠল স্থানীয় কিছু উগ্রবাদী এবং মৌলবাদী সংগঠন। মসজিদ আর সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ছড়ানো হলো চরম উস্কানি। উন্মত্ত জনতা মন্দির প্রাঙ্গণ ঘিরে ফেলে প্রকাশ্য দিবালোকে হুমকি দিল, মূর্তি নির্মাণ যদি বন্ধ না হয় পুরো মন্দির কিন্তু গুড়িয়ে দেওয়া হবে। প্রাণনাশের হুমকি দেওয়া হলো মন্দিরের পুরোহিত এবং কারিগরদের। ফল, ভয়ে থমকে গেল ঈশ্বরের মূর্তি গড়ার কাজ। ইসলামিক দেশগুলোতে এই হিন্দু বিদ্বেষ যতটা স্পষ্ট, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ততটাই সূক্ষ্ম। প্রতিদিনের যাপনে আইনের আড়ালে এমন এক পরিবেশ তৈরি করা হচ্ছে যা আপাতদৃষ্টিতে সাধারণের মনে হলেও আসলে সেগুলো হিন্দু ধর্মের ওপর চরম কুঠারাঘাত। বেঙ্গালুরু থেকে বাংলাদেশ, আসাম থেকে উত্তরপ্রদেশ, 9 তারিখ থেকে 14 জুনের এই 168 ঘন্টায় যা ঘটেছে তা কিন্তু কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। বিশ্ববাসী আর কতদিন এই নীরব গণহত্যা দেখেও অন্ধ সেজে থাকবে? আর যদি আপনি আওয়াজ না তোলেন তবে আপনার ভবিষ্যৎ আরও অন্ধকার। এই দ্বিচারিতা আর অত্যাচারের বিরুদ্ধে আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানান। সত্যিটা সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন, আর এরকম ইনভেস্টিগেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।